আপিল, এই আপিল জিনিসটা নিয়ে আমরা সকলে আতঙ্কে থাকি যে আপিলটা আসলে কোথায় হবে, কোন আদালতের আপিল কোন জায়গায় হবে। এখন এই জিনিসটা মনে রাখার জন্য আমি আপনাদেরকে খুব সহজ একটা টেকনিক নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং যদি আপনারা এটা মনে রাখতে না পারেন আজকের এই ক্লাস দেখার পরে, তাহলে আপনাদের জন্য কিন্তু 1000 টাকা পুরস্কার রয়েছে। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভাইয়া কি ক্লাস বুঝাইছেন, কিছুই বুঝতে পারিনি। তাহলে চলুন আমরা পড়ায় প্রবেশ করি। এই যে আদালতের যে গঠনটা আমি দেখালাম এখানে, এটা কিন্তু বোঝার জন্য আমি একটা ভিডিও আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা একটু দেখে নেবেন। এবং এখানে যে বিষয়টা আছে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। যে এই যে আমাদের আদালতগুলো, দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত, যুগ্ম আদালত, যুগ্ম দায়রা জজ, আর হচ্ছে এখানে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এখানে লিখলাম কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দুইজনকে। এখন আমরা যেটা দেখি যে আসলে কোনটার আপিল কোথায় যাবে। এই যে আমাদের সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস, এই দুইটাকে আমরা একটা বক্স বন্দি করে ফেলি। এই সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এই দুইজনের যে আপিল, এই দুইজন একটা রায় দিল, এই দুইজন একটা আদেশ দিল যেটা আমাদের পছন্দ হয়নি, তাহলে তখন এটার আপিল চলে যাবে কিন্তু এই যে এখানে। কোথায় চলে যাবে এটা? এটার আপিল চলে যাচ্ছে আমাদের চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের নিকট। কাছে। এটা বলেছে আমাদের 407 নাম্বার সেকশন, সিআরপিসির 407 নাম্বার সেকশন। তার মানে এভাবে লিখেন, আপনারা আগে এটা লিখেন, লিখে বক্স তৈরি করে একে 407-এ দিয়ে দেন। এর পরের কথাটা, এই যে বাকি যে 4 জন রয়েছে, বাকি 4 জনকে আমরা একটা বক্স তৈরি করি। এই 4 জনের আপিল কোথায় যাবে? এই 4 জনের আপিল চলে আসবে এ পাশে। এ পাশে বলতে কোথায় চলে আসবে? এই 4 জনের আপিল চলে আসবে দায়রা আদালতে। তার মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনারা যদি কোনো একটা রায় দেন, ওনারা যদি কোনো একটা আদেশ দেন, সেটার আপিল কিন্তু আমরা করব কোথায়? দায়রা আদালতে। এখন এই পাশে যারা বাকি আছে এদেরকে কি করা? এদের মধ্যে কিন্তু এই যে যুগ্ম দায়রা জজ, উনি যদি কোনো একটা রায় দেন, সেটাও কিন্তু দায়রা আদালতে চলে আসবে, যদি সেটা 5 বছরের কম হয়। যদি সেটা 5 বছরের কম হয়। তার মানে এই বক্সটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এর সাথে কিন্তু যুগ্ম দায়রা দায়রা আদালতের যে রায় সেটা কিন্তু এখানে নিয়ে আসলাম। কখন নিয়ে আসলাম? যদি তিনি 5 বছরের কোনো রায় বা কোনো একটা আদেশ দেন সেটা। আচ্ছা, গেল এটা। এখন কথা হচ্ছে বাকিদেরকে কি করবেন? এখানে যে বাকি দুইজন আছে, দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালত, ওনারা দুইজন যাবে কোথায়? তাহলে এই যে এতগুলো আদালত লিখলাম, এদের সবচেয়ে বড় আদালত কে হতে পারে? সেটা হচ্ছে হাইকোর্ট। তার মানে এর পরে যা আছে সব চলে যাবে হাইকোর্টে। তার মানে দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালত যে রায় দিবেন সেটার বিরুদ্ধে আমরা আপিল করবো কোথায়? হাইকোর্টে। যে দণ্ড দিবেন, আমি বারবার রায় শব্দটা উচ্চারণ করছি, এটা হচ্ছে যে যদি কোনো দণ্ড দেন, সেই দণ্ডের বিরুদ্ধে আমরা কোথায় আপিল করব? আমরা আপিল করব হচ্ছে দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালতের দণ্ডের বিরুদ্ধে আমরা আপিল করবো হাইকোর্টে। এবং এখানে যেটা বললাম যে যুগ্ম দায়রা জজ যদি কোনো একটা রায় দেন, কোনো একটা যদি দণ্ড দেন যেটা 5 বছর, তাহলে তখন আমরা চলে যাচ্ছি দায়রাতে। কিন্তু 5 বছরের যদি বেশি হয়, তখন কিন্তু আমরা চলে যাব কোথায়? হাইকোর্টে। তার মানে আপিল নিয়ে আমাদের পড়া কিন্তু জাস্ট এইটুকুই। আমরা যদি এই চার্টটা তৈরি করি এবং এই চার্টটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, বুঝে যদি জাস্ট কলম দিয়ে একটু দাগ দিয়ে দিই, তাহলে কিন্তু বুঝবো যে কোনটা কোথায় যাবে। কিন্তু এভাবে না বুঝে যদি আমরা গদবাদা মুখস্থ করতে চাই যে সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনাদের আপিল করতে হবে দায়রা আদালতে, এভাবে গদবাদা মনে না রেখে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে মনে রাখতে চাই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য মনে রাখা অত্যন্ত ইজি। যাই হোক, ক্লাসটি আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।